আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিল যার নাম ছিল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রত্যেকটা দিন মসজিদে নববীর পেছনের কাতারে সবার শেষে যাইতো এবং নামাজ শেষ করে মসজিদে নববী থেকে সবার আগেই আবার বাড়িতে ফিরত। এইভাবে যখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে আসেন, কিছুদিন যাবত পর সাহাবা আজমাইনদের ভেতর কথাবার্তা আলোচনা হচ্ছে, তালহা কি নামাজ পড়ে, সে প্রতিদিন দেরি করে মসজিদে নববীতে আসে, পেছনের কাতারে নামাজ পড়ে এবং নামাজ পড়ে তাড়াতাড়ি করেই বাড়িতে চলে যায়, কি নামাজ পড়ে আমাদের বুঝে আসে না। এই আলোচনাটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের ভেতর পৌঁছে গিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলোচনা শোনার সঙ্গে সঙ্গে সাহাবা আজমাইনদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, তালহার ব্যাপারে তোমরা কোনো কথাবার্তা বলিও না, বরংস কোনো সাহাবী বা কোনো মুসলমানের নামে আর একজন মুসলমান সমালোচনা করা যাবে না। বরং আমরা এক কাজ করি, তালহা কেন মসজিদে নববীতে প্রত্যেকটা দিন দেরি করে আসে, পেছনের কাতারে নামাজ পড়ে প্রত্যেকটা দিন কেন তাড়াতাড়ি করে মসজিদে নববী থেকে বাড়িতে ফেরে, এই বিষয়টা আমরা নিজেরা গিয়ে তদন্ত করে দেখি তালহার সমস্যা কোথায়। আল্লাহর রাসূলের এই কথার উপর ভিত্তি করে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সাহাবা আজমাইনরা আল্লাহর রাসূলের সঙ্গে পথ অতিক্রম করা শুরু করলেন। যাইতে যাইতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি পৌঁছে গিয়েছেন। ঘরের দরজায় দাঁড়িয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিচ্ছেন এবং সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তালহা বাড়িতে আসো, কিন্তু সালামের জবাব আসে না। আবার সালাম দিয়েছেন, সালামের জবাব আসে না। আবার সালাম দিয়েছেন, সালামের জবাব আসে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তালহা বেদব হয়ে গিয়েছে। আপনি রাসূল দরজায় দাঁড়িয়ে সালাম দিচ্ছেন আর তালহা সালামের জবাব দেন না, অবশ্যই অবশ্যই তালহা বেদব হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, তুমি আমার তালহার ব্যাপারে কোনো কথাবার্তা বলিও না। আল্লাহর রাসূল যেই ওমরের দিকে লক্ষ্য করে কথা বলেছেন, ওমর চুপসে গিয়েছে, আর কোনো কথা নাই। এইবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উঠানের দিকে লক্ষ্য করে দেখেন, গাছের সঙ্গে দুইটি সন্তান বেঁধে রেখেছেন। সন্তান দুইটির কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করলেন এবং গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কার সন্তান? সন্তান দুটি জবাবে উত্তর প্রদান করলেন, আমরা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। গাছের সঙ্গে রশি দিয়ে বাঁধা দুইটি সন্তানের দিকে লক্ষ্য করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ব্যথা পেলেন অন্তরে। পাওয়ার পর সাহাবী আজমাইনদেরকে বললেন, ও আমার সাহাবীরা, চলো আমরা ফিরে যাই। সাহাবা আজমাইন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই যখন ফিরে যাচ্ছেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা খুলে দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা পথ অতিক্রম করেছেন। আল্লাহর রাসূলের পথ অতিক্রম করে দেখা পর্যন্ত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পেছনে পেছনে দৌড় শুরু করে দিয়েছেন এবং তিনি দিলের ভেতর তামান্না জাগ্রত করেছেন যে তিনি এমন একজন নবী, আখিরি জামানার শেষ পয়গাম্বার, আর আখিরি জামানার শেষ পয়গাম্বারকে পেছনের দিক থেকে ডাক দিয়ে ফেরানো যাবে না। তালহা রাদিয়াল্লাহু তাআলা পাগুলো জমিনে জোরে মারছেন এবং দৌড় শুরু করেছেন। এই পায়ের সাউন্ড যখন বিশ্ব নবীর কানে পৌঁছে গিয়েছে, সাহাবা আজমাইনদের কানে পৌঁছে গিয়েছে, তখন সাহাবা আজমাইন এবং বিশ্ব নবী দাঁড়িয়ে গিয়েছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে সালামের জবাব দিচ্ছেন, এবার ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহাকে ডাক দিয়ে বললেন, ও তালহা, আমরা তোমার বাড়িতে এসেছিলাম, তোমার অভিযোগ ছিল একটি, তুমি মসজিদে নববীতে প্রতিদিন দেরি করে যাও এবং তাড়াতাড়ি করে মসজিদে নববী থেকে বাড়িতে ফেরো। একটি অভিযোগের কারণে তোমার বাড়িতে আসা, কিন্তু তোমার বাড়িতে আসার পর তোমার নামে আরো দুইটি অভিযোগ জারি হয়ে গিয়েছে, মোট 3টি অভিযোগ তোমার নামে পেশ হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তালহাকে বলেন, তালহা তোমার বাড়ির ঘরে দরজায় এসে আমি রাসূল সালাম দিয়েছি, সালামের জবাব পাইনি, এটা একটা অভিযোগ। আর দ্বিতীয়ত তোমার উঠানে দুটি তোমার কলিজার টুকরা সন্তানকে তুমি গাছের সঙ্গে বেঁধে রেখেছো, এইটা একটা অভিযোগ। মোট তিনটি অভিযোগ তালহারে। এই কাজগুলো তুমি কেন করো আমাকে বলো। এইবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিটা ছেড়ে দিয়েছেন, অঝরে কান্না শুরু করেছেন এবং কান্না জড়িত কণ্ঠে আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে অভিযোগগুলো হয়েছে প্রত্যেকটা অভিযোগই সত্য। আপনি যে মসজিদে নববীর কথা বলেছেন, আমি মসজিদে নববীতে প্রতিদিন দেরি করে যাই, তাড়াতাড়ি চলে আসি, তাও ঠিক আছে। দ্বিতীয় যে অভিযোগ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার বাড়ির ঘরের দরজায় আপনি সালাম দিয়েছেন, কিন্তু আমি সালামের জবাব দিতে পারি নাই। তৃতীয় নাম্বার যে অভিযোগ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানগুলোকে উঠানে আমি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রেখেছি। একটি অভিযোগও মিথ্যা নয়, প্রত্যেকটি অভিযোগই সত্যি। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম যে অভিযোগটা মসজিদে নববীতে আমি পেছনের কাতারে গিয়ে নামাজ পড়ি, দেরি করে যাই, তাড়াতাড়ি আসি, এই কারণ হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এবং আমার স্ত্রী মিলে নামাজ পড়ার মতো আমাদের একটি মাত্র কাপড়, আমি মসজিদে নববীতে যাই, নামাজ আদায় করি, করে এসে ওই কাপড়টা আমি খুলে আমার স্ত্রীকে দেই, আমার স্ত্রী ওই কাপড়টা পরিধান করে নামাজ আদায় করে। এই কারণে মসজিদে নববীতে আমি দেরি করতে পারি না। আপনার মুখের বাণীগুলো শোনার আমার বড় ইচ্ছা হয়, যদি আপনার মুখের বাণীগুলো আমি শুনতে যাই তাহলে আমার স্ত্রীর নামাজটা কায়জা হয়ে যাবে। এই কারণে আমি ওই দিকটা লক্ষ্য না করে আমার স্ত্রীর নামাজের দিকে লক্ষ্য করি। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় নাম্বার যে অভিযোগ, আমার ঘর দরজায় গিয়ে আপনি সালাম প্রদর্শন করেছিলেন, সালাম দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর কারণ হচ্ছে আমি সেই সময়টা এমন একটা অবস্থার ভেতর ছিলাম, মসজিদে নববী থেকে নামাজ আদায় করে আমি বাড়িতে ফিরেছি এবং বাড়িতে ফিরে কাপড়টা খুলে আমি আমার স্ত্রীকে দিয়েছি, আর আমার স্ত্রী নামাজরত অবস্থায় ছিল, আর আমার ঘরের ভেতর একটা গর্ত খনন করা আছে, ওই গর্তের ভেতর আমি নেমেছিলাম এবং আপনার সালামের যে সাউন্ডটা হয়, এই সাউন্ডটা আমি তালহার কান পর্যন্ত পৌঁছিয়েছে, কিন্তু আমি সালামের জবাবটা দিতে পারি নাই। তার কারণ আমি এমন এক পরিবেশে ছিলাম, আপনার সালাম দেওয়ার মতো আমার সুযোগ হয়নি। এই কথা যখন বলেছেন, সমস্ত সাহাবা আজমাইনরা কান্না শুরু করেছেন, আবু বকর কান্না শুরু করেছেন, ওসমান কান্না শুরু করেছেন, হযরত ওমর কান্না করতে করতে পাগল পারা হয়ে গিয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কান্না শুরু করেছেন। তিন নাম্বার যে জন্য তার প্রতি অভিযোগ হয়েছিল, তিন নাম্বার যে অভিযোগটা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামে তিন নাম্বার যে অভিযোগ, আমি আমার কলিজার দুইটা সন্তানকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর কারণ হচ্ছে আমি যখন নামাজে যাই আর আমার সন্তানগুলো বাড়িতে থাকে, আর আমার বাড়ির পাশে একটা ইহুদির খেজুরের গাছ আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেজুরের গাছটার খেজুরগুলো পাক ধরেছে, ওই খেজুরগুলো জমিনে পড়ে এবং আমার সন্তানরা খেজুরগুলো কুড়িয়ে কুড়িয়ে খায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মুসলমান, আর আমি একজন মুসলমান হওয়া সত্ত্বেও আমার সন্তানরা ইহুদির কাজের খেজুর খাবে, আমি তালহা এটা মানতে পারি না। সুবহানাল্লাহ বলেন। দেখেন, আল্লাহ রাসূলের সাহাবীদের জীবনের দিকে লক্ষ্য করেন, তাদের সন্তানরা হারাম খাবে এটাও তারা চায় না। সাহাবীদের ভেতর অন্যতম একজন সাহাবী আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আর দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে ইহুদির বাড়িতে গিয়েছেন, ইহুদিকে ডাক দিচ্ছেন, ইহুদি বাড়িতে আসো। ইহুদি বাড়ি থেকে ডাক শুনে বাহির হয়ে এসেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে ডাক
দিয়ে বলেন, ও ইহুদি, তালহার বাড়ির নিকটবর্তী যেই খেজুরের গাছটা তোমার আছে, এই খেজুরের গাছটা আমি ক্রয় করে নিতে চাই। ইহুদি, এই খেজুরের গাছটা আমার কাছে বিক্রি করে দাও। ইহুদি ডাক দিয়ে বলেন, ও ওসমান রে, এই খেজুরের গাছটা বিক্রি করা যাবে না। তার কারণ এই খেজুরের গাছটার খেজুর আমরা নিজেরা খাই এবং এখান থেকে আমি কিছু খেজুর বিক্রি করি, এর বিনিময়ে কিছু অর্থ করি হয়, এই অর্থ দিয়ে আমি সংসার পরিচালনা করি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ইহুদি শোনো, এই একটি খেজুরের গাছের বিনিময়ে আজকের এই দিনে তুমি ওসমানের কাছে যা চাও ওসমান তাই দিয়ে দিবে। তুমি বিবেচনা এবং বিবেক থেকে চিন্তা চেতনা করে দেখো এই খেজুরের গাছটা আমাকে দেওয়া যাবে কিনা। এইবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার উপর ভিত্তি করে ইহুদি মনে মনে চিন্তা চেতনা শুরু করে দিয়েছেন, যা আজ আমি একটা উত্তম সুযোগ পেয়েছি, আমি ওসমানের কাছ থেকে বড় একটা কিছু নিয়ে নেব। এইবার চিন্তা চেতনার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে লক্ষ্য করে ইহুদি ডাক দিয়ে বলেন, ওসমান রে, ওই খেজুরের গাছটা আমি দিতে পারি, কিন্তু ওই খেজুরের গাছটার বিনিময় আমাকে আপনার 101টা খেজুরের বাগান বিশিষ্ট আমাকে গাছওয়ালা বাগান আমাকে দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটি কথাও নাই। দেখেন মুমিনরা দানের দিকে কেমন ধাপিত, মুমিনরা কেমন দানবীর হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ইহুদিকে ডাক দিয়ে বললেন, ও ইহুদিরে শোনো, আজ একটি খেজুরের গাছের বিনিময় 100 খেজুরের গাছওয়ালা বাগান কেন, তুমি যদি একটা খেজুরের গাছের বিনিময়ে আমি ওসমানের সমস্ত সম্পদগুলো আজকে তুমি দাবি করতা, আমি সমস্ত সম্পদের বিনিময়ে হইলেও তোমার ওই খেজুর গাছটা ক্রয় করে নিতাম। সুবহানাল্লাহ বলে। প্রিয় হাজিরিন মুসলমান ভাই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে ডাক দিয়ে বলেন, ইহুদি, কারণ এই খেজুরের গাছটা আমার আল্লাহর রাসূল চেয়েছেন, আর আল্লাহর রাসূলের চাইতে আমার কাছে দুনিয়াতে কোনো সম্পদ বেশি পছন্দনীয় নয়, তার কারণে আমি এই খেজুরের গাছটা তোমার কাছ থেকে ক্রয় করে নিলাম। আল্লাহর রাসূলের দরবারে হযরত ওসমান এসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওই গাছটা আমি ক্রয় করে আপনাকে দান করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছটার মালিক হয়ে গেলেন। মালিক হয়ে যাওয়ার পর এইবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তালহা রে, তোমার কলিজার টুকরা সন্তানগুলোকে আজ থেকে আর রশি দিয়ে বেঁধে রাখবা না। আজ তোমার বাড়ির পাশেই যে খেজুরের গাছটা আছে, এই খেজুরের গাছটা আমি রাসূল তোমাকে দান করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন।